এখন আমরা চলে এসেছি রামপুরহাট বাস স্ট্যান্ডে। এখান থেকে যাবো আমাদের নেক্সট অফবিট রামপুরহাট নিউ টাউন। লেটস গো। Hey guys, this is Ori and welcome back to my channel Safari Bites. তোমরা পার্ট 2 এর জন্য এত কমেন্ট করেছো যে আমি এত কমেন্ট মানে আমি ভাবতে পারিনি যে তোমাদের ভিডিওটা এত ভালো লেগেছে। পার্ট 1টা মানে তোমরা অনেক ভালোবাসো। আমার যে আশা ছিল মানে ভরসা ছিল, সেই ভরসাতে মানে সবকিছু পুরো তোমরা ভালোবাসা দিয়েছো। এরকমই ভালোবাসা বজায় রেখো, তোমাদেরকে নেক্সট লেভেলের একটা কন্টেন্ট আমি দেবো। এই ভিডিওটাতে আমরা তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যে জায়গাটাতে বেস্ট কিছু অ্যাক্টিভিটি আছে। সব থেকে মোস্ট অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে এখানকার ওয়াটার পার্ক। আই লাভ ইট। মানে এতটা সুন্দর ওয়াটার পার্ক, সবকিছু এখানে বলে দেবো না। লেটস স্টার্ট। আমাদের জার্নি শুরু হচ্ছে রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে। যারা তারপীঠ থেকে আসবে তারা রামপুরহাট বাস স্ট্যান্ডেই নামবে এবং বাস স্ট্যান্ডে নেমেই দেখবে ও পাশে কটা টোটো দাঁড়িয়ে আছে। ওই টোটোগুলো সব তারাপীঠ বা মল্লাপুরের দিকে যাবে। আর তার পাশে এই যে আশেপাশে যেসব টোটোগুলো দেখা যাচ্ছে সেই টোটোগুলোই যাবে আমাদের ওই অফবিটে, মানে আমাদের নিউ টাউনে। এখান থেকে বাসও যায়। অনেকে যারা ওদিকটায় বাড়ি তারা জানে, বা রামপুরহাটে যারা বাসিন্দা তারা জানে যে এখান থেকে বাসেও যাওয়া যায়। বাট যেহেতু তোমরা তারাপীঠ থেকে আসছো তো তোমরা, আমি বলবো টোটো বা অটোই করে, অটোও যায় এখন যেহেতু অটো স্ট্যান্ড নেই এখানে, শুধু টোটো স্ট্যান্ড, তো এখান থেকে টোটো পাবে। অটো যদি তোমরা দাঁড়িয়ে 10-15 মিনিট দাঁড়িয়ে থাকো তাহলে তোমরা নিমেষেই অটো পেয়েই যাবে। অটোতে একটু তাড়াতাড়ি হবে বলেই আমি অটোর কথাটাই বললাম। আর টোটোতে একটু টাইম লাগে। এখানকার টোটো প্রত্যেক জনের পার হেড 15 টাকা করে নেয়। এই দাদা ভাইটাকে আমি জিজ্ঞেসও করলাম যে এখান থেকে টোটো কত করে নিচ্ছে, তো আমাকে ওটাই বললো 15 টাকা করে। তোমরা দেখতেই পেলে অটো, বাস, টোটো এগুলোতে সব ভাড়া একই থাকে। তো আমরা এখন টোটোতে চেপে গেছি। এখানে তোমরা শুনতে পেলে যে এখান থেকে বাস স্ট্যান্ড থেকে নিউ টাউন অব্দি আমাদেরকে 15 টাকা করে পার হেড দিচ্ছে। ঠিক আছে, চলো এবার নিউ টাউনে গিয়ে দেখা হচ্ছে। আমাদের নেক্সট অফবিট নিউ টাউন পৌঁছাতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এবার এটা ডিপেন্ড করছে যে আমরা যাচ্ছি কিসে। যদি আমরা বাসে যাই তাহলে উইদিন 10 মিনিটসের মধ্যে আমরা নিউ টাউন পৌঁছে যাবো। আর যদি আমরা অটো করে যাই তাহলে অ্যাভারেজ 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। আর যদি টোটো করে যাই তাহলে টাইমটা একটু বেশি লাগে, কারণ প্রথম কথা হচ্ছে টোটোটাই এমনিতেই ধীর গতির একটা যানবাহন, প্লাস ট্রাফিক। টোটো খুবই ট্রাফিকে ফাঁসে। এবার এই ট্রাফিকে ফেসে যাওয়ার জন্যই লেটটা আরও হয়। কিন্তু তারও একটা গুণ আছে, যারা ভ্রমণপ্রেমী তারা আবার কোনো গন্তব্য পৌঁছাতে একটু লেট করেই ভালোবাসে, কারণ তারা এই জার্নিটাকে উপভোগ করে। আমি তো খুব করি, আমি জানি না তোমরা কারা এই জার্নি উপভোগ করো, বাট আমার তো মানে বলে না, মানে একটা সাইডই আছে যে মঞ্জিল কি কিয়া চাহত মুঝে তো সফরও সে প্যার হ্যায়, এরকমই একটা ব্যাপার আমার ফিল হয়। তো জানি না তোমাদের কি এরকম কিছু হয় কি না, আমাকে কমেন্টে জানাবে। আর যাদের এরকম ফিল হয় না, যারা গন্তব্যে যেতে তাড়াতাড়ি পছন্দ করে, তাদের অভিজ্ঞতা আমাকে জানাবে যে সত্যি কি যে রাস্তা, যে জার্নি, এটার থেকে গন্তব্যটা বেশি ইম্পর্টেন্ট। তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করে থাকবো, কারণ আমি এটা জানতে চাই। আমার এটা কিউরিওসিটি লাগে যে সিরিয়াসলি কি, যেটা আমার ফিল হয় যে হ্যাঁ, গন্তব্য যেখানে যাচ্ছি সেটা তো একটা এক্সাইটমেন্ট থাকেই মানুষের মধ্যে, একটা এক্সাইটমেন্ট, আমি ওখানে যাচ্ছি এ করছি, আলাদা এক্সাইটমেন্ট থাকে। কিন্তু এই যে জার্নিটা, এই যে আশপাশে ভিউটা, যে যদি কোনো ভাবো দার্জিলিং যায় বা কোনো একটা হিল স্টেশন যায়, যে আশপাশে যে পাহাড় দেখতে দেখতে যাওয়ার ব্যাপারটা, ওটা কি ওখানে পৌঁছে বা গন্তব্যে পৌঁছাবার থেকে প্লিজ তোমরা কমেন্টে জানিও, আমি ওয়েট করবো তোমাদের কমেন্টে। মানে এই যে এই ফিলিংটা না, এই ফিলিংটা আমি খুব ফিল করি, কারণ আমি জার্নি করতে খুব ভালোবাসি। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো নিউ টাউন চলে এলাম। এটা হচ্ছে সেই আন্ডাররেটেড অফবিট। তো গাইস আমরা চলে এসেছি নিউ টাউন। নিউ টাউন চলো এবার ভেতরে গিয়ে তোমাদেরকে সব ডিটেলস বলছি। তো ফাইনালি রামপুরহাট নিউ টাউন আমাদের নেক্সট এবং আমার সবথেকে ফেভারিট অফবিট। রামপুরহাট নিউ টাউনে সব থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে সেটা হচ্ছে এখানে ওয়াটার পার্ক। সুন্দর একটা ওয়াটার পার্ক, যেটা কলকাতা নিকো পার্কের ওয়াটার পার্কের সাথে কম্পেয়ার হবে না, বাট ওটার থেকে কিছুটা কমও না। চলো দেখাচ্ছি। নিউ টাউনের সব থেকে ইন্টারেস্টিং স্টোরি হচ্ছে, এটা কোনো পার্ক হওয়ারই কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল একটা টাউনের, বলতে পারো যে একটা কলোনি টাইপ, যেখানে বিভিন্ন ঘর রেন্ট বা
কিনে একটা জাস্ট কলোনি টাইপের হবে, যেগুলো বড় বড় মেট্রো শহরে হয়, কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল একটা পার্ক। এই যে আশেপাশে দোকানগুলো দেখছো, এগুলো সন্ধ্যের দিক করে বিকেলের দিক থেকে খোলে এবং অনেক কিছু বিক্রি হয়। আর সব থেকে ইন্টারেস্টিং এই নিউ টাউন পার্কের মধ্যে হচ্ছে এটা একটা পুরোটা নার্সারি, যেখানে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়। তোমরা চাইলেই নিজের পছন্দ মতো গাছ কিনতেই পারো, আর এই সব ভেতরে অনেক দোকান আছে, তোমরা এসে ভিজিট করে নিও। চলো এবার দেখা যাক এখানকার টিকিট প্রাইসটা কত। পার হেড 30 টাকা করে, এটা পার হেড 30 টাকা। $30 করে অনেকটাই বেশি নিচ্ছে, কারণ ছোটরা যদি আসে তাহলে 30 টাকা মানে অনেকটাই বেশি, আমার মনে হলো সেটা। চাই না তোমাদের কি মনে হয়, তোমরা কমেন্টে জানিও। এমনিতেও পার্কটা ম্যাক্সিমাম সব বড়দের জন্যই দেখলাম, অনেক কাপল এসেছিল, অনেক যারা সিনিয়র তারা এসেছিল, বাচ্চাদের মনে হয় বিকেলবেলা, কিন্তু বাচ্চাদের 30 টাকা করে অনেকটাই হাই চার্জ নিচ্ছে। যাই হোক, যে নার্সারিটার কথা বলছিলাম সেটা সামনেই আছে। নার্সারিটার নাম হচ্ছে রাঙামাটি, যেটা অন্য কোথাও ছিল, এখন নিউ টাউন পার্কে শিফট হয়েছে। খুব সুন্দর একটা নার্সারি, যেখানে তোমরা বিভিন্ন ফুলের গাছ পেয়ে যাবে এবং বিভিন্ন রকমের গাছ ছিল ওর মধ্যে। আমি যেটুকু পেরিয়েছি তোমাদেরকে দেখিয়েছি, কারণ ওর মধ্যে ওখানে কি একটা ভিজিট চলছিল আমি ঠিক জানি না, তার জন্য অতটাও ঠিকঠাকভাবে দেখাতে পারিনি। আর এমনিতেও ভেতরে ক্যামেরা খুব একটা করা যাচ্ছিল না, কারণ কাপল ফ্রেন্ডলি পার্ক তো, অনেক কাপল এসেছিল, তো ওরা অ্যালাউ করছিল না যে সবাই মিলে কেউ ক্যামেরা করতে, তো তার জন্য আমি আর করতে পারিনি। কিন্তু যতটুকু পেরেছি পারমিশন নিয়ে করেছি। এই যে অ্যাক্টিভিটিগুলো দেখছো তোমরা, উপরে আছে সামনে পুকুরে, এই পুকুরটাতে বোর্ডিং করা হয়, তোমরা চাইলে বোর্ডিংও করতে পারো। এবং বিভিন্ন ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটি আছে, অনেক রকমের খেলাধুলার যেগুলো ছিল ঠিক একরকম। যদি কোনো বাচ্চা আসে, ওরা তো একটা এই পার্কের মধ্যে ছোটোখাটো একটা মেলা পেয়ে যাবে, কারণ মেলাতে যেসব অ্যাক্টিভিটিগুলো বসে, নাগরদোলনা, তারপর যে সব ঝুলনগুলো, সেই ঝুলনগুলোর মধ্যে সবই ছিল। এই যে দেখতে পাচ্ছ, এগুলো সেই টুইস্টার, এই ছোটো একটা নাগরদোলনা, তারপরে ওর মধ্যে উপরে তো সব কিছু, যারা একটু বড় তাদের অ্যাডাল্ট তো ছিলই। ওই যে একটা এইসব যেসব অ্যাক্টিভিটিগুলো দেখছো সবই পুরোপুরি বাচ্চাদের। আর এই সামনে যে নীল ইয়েটা ছিল, এটার মধ্যেই সব টিকিট পাওয়া যায়। এখানেই তোমরা সব রকম রাইডসের বা ওয়াটার পার্কের সব টিকিট এখান থেকেই তোমরা পেয়ে যাবে। এখন অবশ্য ভেতরে করেছে একটা, চলো দেখাচ্ছি ওটা আগে এই অ্যাম্বিয়েন্সটা দেখো, এটা অসাধারণ লাগে, আমার তো খুব সুন্দর লাগে। আর এখানে ছোটোখাটো একটা মঞ্চ আছে, যে মঞ্চে কোনো প্রোগ্রাম বা অর্কেস্ট্রাও হয়। আপাতত আমি এক্সপিরিয়েন্স করিনি, কারণ যেহেতু আমার বাড়ি থেকে অনেকটাই দূর, তো এখানে আসা সবসময় সম্ভব হয় না। কিন্তু কখনো যদি এখানে প্রোগ্রামের খবর শুনতে পাই তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই যেই পাশে যে টিনের ঘরগুলো দেখছো, এগুলো কিন্তু এক একটা দোকান। এগুলো ঠিক সন্ধ্যেবেলা করে যারা যদি আসো তোমরা, কারণ আমি এটা বলছি তোমরা সব সন্ধ্যেবেলা করেই আসো, সন্ধ্যেবেলাতে বেশি এনজয় পাবে। আর হ্যাঁ, এই যে বললাম যেটা টিকিট ঘর, এই টিকিটের ঘর থেকেই তোমরা পাবে এই ওয়াটার পার্কের টিকিট। এই যে লেখা আছে রামপুরহাট নিউ টাউন ওয়াটার পার্ক। সত্যি পার্কটা খুবই অসাধারণ। আমাদের কলকাতার নিকো পার্ক আছে, ওই নিকো পার্কের মতো একটু আধটু তোমরা ভাইব পাবে। সব থেকে ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার হলো যে পার্কটা বন্ধ ছিল, তো বন্ধ থাকার জন্য আমরা ঢুকতে পাইনি, তাই বাইরে থেকেই তোমাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিলাম। যাই হোক, এখানে তো হলো না, চলো বাচ্চাদের যে গ্রাউন্ডটা ছিল, যে বাচ্চাদের যে পার্কটা, ওটা চলে এবার দেখাই। হ্যাঁ, তো এই সামনেই চলে এলাম আমরা, যেটা হচ্ছে বাচ্চাদের পার্ক। ওই যে তখন সব বললাম যে 30 টাকা করে যদি নেয়, দেখো এইটুকু গ্রাউন্ডের মধ্যে বাচ্চারা খেলবে। এবার সেরকম অ্যাক্টিভিটিও নেই কিছু, ওইগুলো যে অ্যাক্টিভিটিগুলো ওগুলো তো আলাদা টিকিট। তাহলে 30 টাকা এটা কি ওর থিট? আমার তো মনে হয় না যে 30 টাকা দিয়েই সামান্য কিছু খেলার জায়গাগুলোতে খেলবে। অতটাও খুব একটাও আমার ভালো লাগেনি। এই জায়গাটা নিয়ে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, যে সামান্য এইটুকু একটা এরিয়ার জন্য যারা বাচ্চারা আসবে, ছোটরা, পার হেড তো সবারই 30 টাকা করে, এইটুকু যারা আসবে ছোটো বাচ্চা, এইটুকু জায়গার জন্য তাদেরকে 30 টাকা করে পে করতে হবে। মানে এর থেকে তো আমি বলবো আমাদের গান্ধী পার্কটাই একটু বেটার, কারণ তাও কিছু আছে, ঘোরা মতো কিছু জায়গা আছে। যাই হোক,
এখান থেকে বেরিয়ে যাই। আর তোমাদের আরেকটা জিনিস দেখাবার আছে, যেটা হচ্ছে এখানে একটা না গেমিং হাউস হচ্ছে, যেটা এই সামনে দেখতে পাচ্ছ, ইনডোর গেম জোন। এই ভেতরে বিভিন্ন ধরনের গেমের মানে হবে, যেগুলো বড় বড় মলে থাকে সেই সব গেমগুলো হবে। এখনও কাজ চলছে, তৈরি হয়নি এখনও। তৈরি হলে অবশ্যই এটা একটা ট্রিপ হবে। তো যাই হোক, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বেরিয়ে যাচ্ছি, তোমাদেরকে এক্সপিরিয়েন্স করাতে পারলাম না ওয়াটার পার্কের। খুবই ডিসঅ্যাপয়েন্টেড লাগছিল। আরেকটা কথা, যে যারা তারাপীঠ বা যারা বাইরে থেকে আসবে, তারা কিন্তু নিজস্ব প্রাইভেট গাড়িতেও আসতে পারো। এখানে পার্কিং আছে, এই যে আমি দেখাচ্ছি সামনে, ওখানে পার্কিং আছে। ওই রোড দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে পার্ক করা যায়। বাইকেও আসতে পারো, বাইকও পার্ক করার জায়গা আছে। আর টোটোতে পাবে। এরা প্রাইভেট অটোও করে, নিজস্ব সার্ভিস দেয়, যেখানে তোমরা মানে ওরা বলছে যে আমরা এখান থেকে 5 টাকা বা 10 টাকাতে করে রামপুরহাট পৌঁছে দেবো। কারণ এখান থেকে সন্ধ্যেবেলা প্রচুর চার্জ নেয় রামপুরহাট যাওয়ার জন্য। তাহলে এবার বাইরেটা দেখাই। তো আমরা এখন নিউ টাউনের বাইরে চলে এসেছি। ভেতরটা দেখতে গেলে ওয়াটার পার্কটা বন্ধ আছে। হ্যাঁ, বাইরেটা অনেক সুন্দর একটা অ্যাম্বিয়েন্স হয়। হ্যাঁ, এখন দিনের বেলা বলে একটু নেই, ঠিক আছে। এখন আমরা রাতে যাবো। তো নাও, ফাইনালি রাত হয়ে গেল। এবার তোমাদেরকে রাতেকার অ্যাম্বিয়েন্সটা চলো দেখাই। সন্ধ্যেবেলা নিউ টাউনে একটা আলাদাই দৃশ্য দেখতে পাবে। এখানে দেখতে পাবে লোকজনের ভিড়, কতজন এখানে আড্ডা মারে। ইভেন আমিও তো অনেকবার সন্ধ্যেবেলা ওখানে গিয়ে চা খেয়ে এসেছি। রামপুরের লোকে তো প্রিয় চা খাওয়ার জায়গা হচ্ছে নিউ টাউন। এই যে ফুড পার্ক দেখতে পাচ্ছ, এখানে তোমরা বিভিন্ন ধরনের স্ন্যাক্স, বিভিন্ন ধরনের ফুড আইটেম পেয়ে যাবে। আর এখানে ফুচকার স্টলও বসে। তারপর কিছু ওই সাইড করে দোকান আছে। এই সব যে দোকানগুলো দেখাচ্ছি, এই দোকানগুলোতে তোমরা চাটা বিভিন্ন ধরনের মানে বলতে পারো একটা সুন্দর সন্ধে কাটাবার জন্য বেস্ট জায়গা। তো গাইজ, কেমন লাগলো এই ভিডিওটা? তোমরা অবশ্যই সবাই কমেন্টে জানিও, আর বলো এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও চাও কিনা। তাহলে আমার আরও অনেক কিছু আপডেট আছে জায়গা, যেগুলো তোমাদেরকে আরও শোকেস করাবো। আর নিউ টাউনে এরকম চা স্ন্যাক্স প্রচুর ভরপুর আছে। এরকম গল্প নিয়ে অন্য এক স্টোরিতে আসবো আমরা, যেখানে আমরা স্ট্রিট ফুড এবং এইসব ডিলিশিয়াস স্ন্যাক্স নিয়ে নতুন কোনো গল্পে আসবো। তো এই ভিডিওটা সবাইকে শেয়ার করো এবং বলো যে কেমন লাগলো প্রপার এইসব অফবিট দেখতে। নিউ টাউনে তোমাদের কিছু লাগলো কি না? যারা নিউ টাউন অ্যাকচুয়ালি দেখেছো বা জানো, তারাও কমেন্ট করো এবং বলো আমি কিছু নতুন দেখাতে পারলাম তোমাদেরকে, নাকি তোমরাও সে একই দেখলে। তাহলে এখানেই শেষ করছি গরম গরম চায়ের সাথে ভিডিওটা। আর আমার সাথে যদি দেখা করতে চাও, তাহলে এই যে লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওটা, এই ভিডিওতে আমাকে ওখানে আবার পেয়ে যাবে। ওখানে দেখা হচ্ছে। চলো, বাই বাই।